আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। কোরআনে পাকের যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল তার মধ্যে একটা ঘটনা সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং জিন জাতিকে নিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, তো আল্লাহ পাক চাইলেন যে জিনেরা যে আসমানে যে খবর নিয়ে আসতো এবং এসে দুনিয়াতে প্রচার করত আর গণকদের কাছে জ্যোতিষীদের কাছে পৌঁছাইতো আর তারা তাদের জ্যোতিষীগিরি ফলো করত। তো তখন জিন জাতি যখন উপরে যেত, হঠাৎ দেখলো আসমানে আর যাওয়া যায় না, উল্কা পিণ্ড এসে তাদেরকে ধাওয়া করে। তো তখন তারা চিন্তা করলো, আরে হঠাৎ দুনিয়াতে কি ঘটে গেল যে আমরা উপরে যাইতে পারি না, আসমানের খবর পাই না, আমাদেরকে উল্কা পিণ্ড এসে মারা শুরু করলো। তো তখন তারা কি করলো, দলে দলে জামাত করে করে তারা পৃথিবীর বিভিন্ন জায়গা আনাচে কানাচে ঘোরা শুরু করলো যে কোথায় কি ঘটেছে, যার জন্য আমাদের আসমানের দরজা বন্ধ হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে তারা একসময় নাকলা নামক স্থানে তারা এসে পৌঁছলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরের নামাজ পড়তেছিলেন এবং তখন ওরা কোরআনে পাক শুনলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে বিতাড়িত হয়ে উনি ফেরত আসলেন এবং নাকলা নামক স্থানে পৌঁছলে তখন এই ঘটনাটা ঘটে এবং নাকলাতে উনি ফজরের নামাজে কোরআনে পাক তেলাওয়াত করতেছিলেন। তখন তারা শুনলো এবং তারা বলল যে এই সেই জিনিস, যে জিনিসের কারণে আল্লাহ পাক আমাদের আসমানের দরজা বন্ধ করছে, পৃথিবীতে পরিবর্তন হয়ে গেছে। কোরআনে পাকের ভাষায় وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হল, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। তারা বলল, হে আমার সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে। এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের সত্যায়ন করে, সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে। يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন। সূরা আহকাফের 29 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা বর্ণনা করা আছে এবং আমরা এই যে জিন জাতি সম্পর্কে, যারা আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে বংশ বিরুদ্ধে পিতামাতা আছে, সন্তান সন্ততি হয়, শুধু মানুষ চোখে আমরা দেখতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।